হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পৌঁছে গেছিলাম আমার মামার বাড়িতে। আমি আমার মামার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখে বুঝতেই পারছো। মানে এটা দুদিন আগের আমি শ্যুট করেছি ব্লগটা। তো আমরা মানে গেছিলাম 12টার সময়। তো সেই সময় আমার দিদা আমাদের লুচি আর পনির আলুর ছোলা তরকারি দিয়েছিল। তো যেতে যেতে খাবার ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, গরমের দিন হলেও একটা গরম গরম খাওয়াটা একটু আলাদা, ঠান্ডা ঠান্ডা খাওয়া সেটাও একটু আলাদা, কারণ ঠান্ডা খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। তো দিদা বলল মাংস হয়ে গেছে, মাংস ভাত খেয়ে নি। আমার রান্না করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি দেরি করে পৌঁছেছিলাম, তো একটা কাজ ছিল বাড়িতে। তো বাড়িতে সিসিটিভি বসবে বলে, তো সেখানে রাউটার লাগাতে লোকে এসেছিলো। তো ওনার কারণেই দেরি হয়ে গেছিলো, কারণ নেট কানেকশান আসছিল না। আর তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। তো মাংসটা ভাবলাম আমি রান্না করবো, কিন্তু দিদা রান্না করেছিল। দিদার রান্নাটা খুব ভালো হয়েছিল। এখানে ভাবছো তোমরা আমার মেসো কোথায়? আমার মাসিকে ছাড়া অ্যানিভার্সারি আমার মেসোকে ছাড়া অ্যানিভার্সারি হচ্ছে। কিন্তু ব্যাপারটা আমার মাসির বাড়িতে, শ্বশুর বাড়িতে একটা কাজ হচ্ছিল। সেই কাজের জন্য আমার মেসো আসতে পারেনি। আর বাইরে প্রচণ্ড লু। আমি এখানে আমার ফেস তোমাদের দেখাইনি। সব থেকে বড় কথা হচ্ছে এটাই, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল সেদিন। আর আমার এত মানে কি বলবো, গরমটা সহ্য হয় না। মানে আমার গরম একটুও সহ্য হয় না। তো প্রচণ্ড বিধ্বস্ত লাগছিল। আমি যার কারণে তোমাদের আমি আমার ফেসটা দেখালাম না, খারাপ ভেবো না তোমরা। এরপরে আমার মাসির মেয়ে খুব কান্নাকাটি করছিল, কারণ এসি বন্ধ করো। এসি চালানো হয়েছিল। আর ওর মেকআপটা দেখে তোমরা বুঝতে পারবে, ও ভুলভাল একটু মেকআপ করে নিয়েছিল। যাই হোক, ছোটো বাচ্চা। আর আমি আমার পপি ম্যাক্সকে নিয়ে গেছিলাম। পপিকে নিয়ে যাওয়া মানে পপি থাকবে কিছুক্ষণের জন্য, ওর একটু আনন্দ, তারপরে বলবে বাড়ি চলো। আর আমার ম্যাক্সকে নিয়ে যাওয়া মানে ম্যাক্স তো শান্ত থাকে, কিন্তু সেদিন এত ছটপট করছিল, এত ছটপট, লাস্টে বাধ্য হয়ে আমার খাওয়াটা তোমরা দেখলে, ওই খাওয়াটাই আমার সেদিনকার লাঞ্চ ছিল। পরে আমি আর খেলাম না, কারণ একটা টেনশানেও আমি ভুগছিলাম। সেই টেনশানটা হচ্ছে, আমাদের পাড়ায় কিছুদিন আগে আমাদের বাইরের টাইম কলের সাথে ট্যাঙ্কিটাও অ্যাটাচ আছে। তো ট্যাঙ্কির জলটাও পড়ে। এমনি টাইম কলে যখন জলটা আসে না, তো কে জানি না রাত 1:30টার সময় কল খুলে চলে গেছিলো। যাই হোক, তো যার কারণে আমরা বাড়িতে সিসিটিভি বসাতে বাধ্য হলাম। দেখবো এবারে কে করে কাজটা, কারণ পাড়ায় 2 দিন আগে খুব ঝামেলাও হয়েছিল আমাদের। তো কী নিয়ে ঝামেলাটা আমি পরে তোমাদের বলবো। দেখো, এখানে কেক কাটিং হচ্ছিল। আর ম্যাক্স তো পুরো প্রিপেয়ার, কারণ দরজাটা কখন খোলা হবে আর কখন যাওয়া হবে বাইরে। আর তো যার জন্য প্রিপেয়ার খুব। আর এখানে এসেছিলো আমার মায়ের সেজো মাসি, আমার বোন এসেছে, আর আমার মেজো মাসি এসছে, আর আমার মায়ের ছোটো মাসি এসছে, আর আমরা মাসিকে গিফট দিয়েছিলাম। তো কী গিফট দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি। একটা ইলেকট্রিক কেটল দিয়েছিলাম। ভাবছিলাম যে রাইস কুকার দেবো, কিন্তু গিফটটা তোমাদের দেখানো হয়নি। ভেবেছিলাম যে গিফটটা তোমাদের দেখাবো, কিন্তু একটু আমার বোনের সাথে কথা কাটাকাটি সেই সময় হয়েও গেছিলো। তো মনটা একটু খারাপ ছিল। যতই যাই হোক, আমার বোন তো একটু খারাপ লাগবেই। ওরও খারাপ লাগবে, খারাপ লাগতে পারে। ও জানি না ওর কী লাগে দিদির সাথে ঝামেলা হলে। আমার তো খুব খারাপ লাগে কারোর সাথেই ঝামেলা হলে। আমার ভালো লাগে না লোকের সাথে ঝামেলাঝাটি। আর বাইরে প্রচণ্ড গরম। দেখো, পপির কিন্তু ঘোরা হয়ে গেছে। পপি এবারে বলছে বাড়ি চল। পপির এটাই ঘোরা। আর বাইরে খুব গরম, তোমরা চেষ্টা করবে বাড়িতে থাকারই। আর দেখো, আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ সিসিটিভির কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, আমি ব্লগটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। টাটা।